জিবরাইল দাঁড়াবে, হে আল্লাহ বান্দারা কোথায় যাও? বলে জাহান্নামে। কেন? বলে আমাদের গুনাহ বেশি। বলেন তোমরা কি দুনিয়াতে যখন জীবিত ছিলা কোন একজন আল্লাহর ওলির সোহবতে গিয়েছিলা? যারা বলবে হ্যাঁ গিয়েছিলাম, বা আল্লাহ তাআলা তোমাদের জন্য সুখবর দিয়েছেন, যারা আল্লাহর ওলিদের সোহবতে গিয়েছিলা আল্লাহ তাআলা আল্লাহর ওলির সম্মানের খাতিরে আজকে তোমাদেরকে মাফ করে দিয়েছেন, যাও বেহেশতে চলে যাও। আল্লাহ জিবরাইল আমিন যখন আল্লাহর কাছে ফিরে আসবেন তখন জিবরাইল দেখবেন এবং আল্লাহ তাআলা দেখবেন আরো মানুষ আরো যাচ্ছে। বলেন জিবরাইল আরো তো যাচ্ছে, এদের কাছে যাও। আমার ওলির সোহবতে যেতে পারে নাই, আমার ওলিকে যারা মহব্বত করতো তাদেরকে মহব্বত করছিল কিনা, যদি করে থাকে আমার ওলির সম্মানের খাতিরে আমি তাদেরকে মাফ করে দিলাম। জিবরাইল সালাম আসবেন, যাদেরকে পাবেন হুজুর আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন হুজুর। জিবরাইল আমিন আলাইহিস সালাম যাদেরকে পাবেন মাফ করে দেওয়া হবে, যাদেরকে পাবেন না তারা সামনে যাবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন পরবর্তীকালে এখনো যাচ্ছে। তো আল্লাহ বলবেন যে তাদেরকে বলো আমার উনি সোহবতে যেতে পারে নাই, আমার উনিকে মহব্বত করতে পারে নাই, যারা মহব্বত করতো তাদেরকেও মহব্বত করতে পারে নাই, তাদেরকে বলো আমার অলির মজলিসে বসছিল কিনা, একসাথে খাইছিল কিনা, বা আবার অলির সম্মানার্থে ওই তাদের একই মজলিসে খেয়েছিল কিনা, বসছিল কিনা। যদি বসে থাকে তাহলে আল্লাহর আমার অলির সম্মানার্থে আজকে আমি তাদেরকে মাফ করে দেব। দেখবে যে আরো যাচ্ছে। তখন জিবরাইল আমিন বলবেন আল্লাহ এখনো তো যাচ্ছে। আল্লাহ তাআলা বলবেন জিবরাইল যাও, এদেরকে শেষ সুযোগ দাও, এদেরকে বলো যে দুনিয়াতে আমার ওলিকে মহব্বত করতে পারে নাই, যারা মহব্বত করতো তাদেরকে মহব্বত করতে পারে নাই, মজলিসে বসতে পারে নাই, তাদেরকে বলো দুনিয়াতে যখন বিয়ে শাদী করছিল, সন্তানাদি হয়েছিল, তখন আমার ওলিদের নামে মহব্বতে তাদের সন্তানের নাম রাখছিল কিনা, যদি রেখে থাকে আমার ওলির সম্মানের কাছে আছে তাদেরকে মাফ করে দেব। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিবেন যাদেরকে পাবেন তাদেরকে মাফ করে দেওয়া হবে। তাহলে এই যে আমরা আজকে বসলাম, আল্লাহর ওলি আসবেন, মোবাইল করবেন, এই যে আমরা বসলাম, তাহলে আমাদের জন্য এটা একটা বিরাট সুখবর না? আর এটা তো আমার বা কোনো বিশ্বহুজুরের কথা না। দাকাইকুল আকবার নামক কিতাবে ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি 99 পৃষ্ঠার শেষ হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন। বুঝাইতে পারছি? সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য যারা বাহিরে বিরাটা করছেন আমাদের মাহফিলের সৌন্দর্য বর্ধনার্থে সবিনয় অনুরোধ করে বলছি আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি, অল্প সময়ের মধ্যে আমাদের পেশাবুজুর চলে আসবেন। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের ছোট একটা আয়াতের অংশ নিলাম। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার সময় কম বিধায় আমি তাড়াতাড়ি বলছি। আল্লাহর হাবিব বলছেন নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ বা মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ঘুম কেমন হবে, কথা কেমন হবে, বলা কেমন হবে, খাওয়া কেমন হবে, আমল কেমন হবে, প্রত্যেকটা যেই মডেল, প্রত্যেকটা কাজে যে নিদর্শন সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে কেউ যদি সাজে বোঝে কাজ করে অথবা অন্যান্য কিছু করে, এর কিছুই আল্লাহ তাআলা কবুল করবেন না। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটার আয়াত তো দূরের কথা, যেটা শব্দ বা হরফের ব্যাখ্যা করেও কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। আল্লাহ বলছেন হাবিব আমার উম্মতেরা, হাবিব আপনার আমার বান্দারা, আপনার উম্মতেরা কোরআন কারীম নিয়ে কি চিন্তা করছে আপনি তাদেরকে বলে দেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হাবিব আমার কোরআন নিয়ে তারা কি চিন্তা করছে? তারা মনে করছে ব্যাখ্যা করে শেষ করে দিবে, অথবা সামান্য মনে করছে। তাদেরকে বলে দেন তারা যদি জিন এবং ইনসান যদি একত্রিত হয়, মানুষের সাথে জিনের সংখ্যা বেশি, মানুষের সাথে কার সংখ্যা বেশি? মানুষের সাথে জিনের সংখ্যা কি বেশি? শুধু বেশি না, 9 গুণ বেশি। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আল মুনাব্বিহাত নামক কিতাবে লিখছেন ইবলিস শয়তানকে যখন আল্লাহ কাফের ঘোষণা করে দিয়েছেন, তাকে বিতাড়িত করে দিয়েছেন, তখন সে রাগে ক্ষোভে আল্লাহর বান্দাদেরকে বিভ্রান্ত করার জন্য সে চ্যালেঞ্জ করছে যে তাদেরকে ডানে বামে তাদেরকে সব দিক থেকে আক্রমণ করবে। তবে উপরের কথা বলে নাই। উপরের কথা আল্লাহ বলেন ইবলিস তুমি উপরের কথা বলো নাই, ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে তুমি আমার বান্দাদেরকে আক্রমণ করবে বলছিলা, আর আমি আমার বান্দাদেরকে উপর থেকে রহমতের চাদরে আবৃত করে রাখবো। এই ইবলিস শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, যেহেতু মানুষ সৃষ্টির পথে সে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এর জন্য সে কি করছে? সে বলছে আল্লাহ আমাকে সন্তান প্রজননের সে ব্যবস্থা আমার করে দেন। আল্লাহ দিলাম
তখন কিভাবে করবেন? সন্তান যদি জন্ম দিতে হয় স্বামী স্ত্রী দুজন লাগে, নাকি লাগে না? তখন আল্লাহর কাছে দেখেন আমার ডান উরুতে পুল্লিঙ্গ এবং বাম উরুতে স্ত্রীলিঙ্গ দেন, সেটিং করে দেন। আল্লাহ বলে দিলাম। দেওয়ার পরে সে কোন ইবলিস শয়তান যদি জন্ম দিতে হয় তাহলে সে ডান পা এবং বাম পা একত্রিত করে, একত্রিত করার পরে একটা ইবলিস শয়তান তথা শয়তান জন্মগ্রহণ করে। আর এভাবে জন্ম দিতে দিতে এমন অবস্থা হয়েছে ইবলিস শয়তান একজন মানুষের পিছনে 9 জন করে শয়তান নিয়োজিত করে দিয়েছেন। এক একজন এক এক কাজে বাধা হয়ে দাঁড়ায়, এক একজন এক এক সময় আমাদের প্ররোচনা দিয়ে খারাপ কাজে লিপ্ত করে ফেলে। বুঝে দেখেই পাচ্ছি তো আমাদের সাইটে তাহলে এই হিসাবে 9 গুণ বেশি কে? জিন। আল্লাহ হাবিব আমার বান্দারা কোরআন নিয়ে কি চিন্তা করছে? তাদেরকে বলে দেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। শুধু মানুষ নয়, মানুষ এবং জিন যদি একত্রিত হয়, মানুষ এবং জিন যদি একত্রিত হয়, একত্রিত হয়ে তারা যদি তাম পৃথিবীতে যত নদী নালা সাগর আছে সবগুলার পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয়, তাম পৃথিবীতে যত গাছ আছে সবগুলাকে যদি কলমে পরিণত করা হয়, এবং তাম পৃথিবীতে যত পাতা আছে সকল পাতাকে যদি কাগজে পরিণত করা হয়, জিন ইনসান যদি লিখতে শুরু করে, লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তাদের হায়াতও শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ওয়ালাউ বিমিসলিহি মাদাদা। পুনরায় যদি আবার তাদেরকে জিন্দা করা হয়, কাগজ কলম কালি আনা হয়, আবার যদি লিখতে শুরু করে, লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলে তবু আমার কোরআনুল কারীমের একটা আয়াত নয়, একটা শব্দ নয়, একটা হরফের তাফসীর লেখা শেষ হবে না। তাহলে এই স্বল্প সময়ে কোরআনের তাফসীর করে বা ব্যাখ্যা করে আপনাদেরকে শোনার মতো সে যোগ্যতা আমাদের নাই, আর আল্লাহ কাউকে দেনও নাই। বুঝতে পারছি? তবু ছোট একটা আয়াতের অংশ নিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন যে হে আল্লাহ আমার বান্দারা, যে তোমাদের জন্য উত্তম মডেল বা আদর্শ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ হবে কার মতো করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। কিন্তু আমরা কি পাচ্ছি? আমাদের পোশাক, আমাদের লেবাস অথবা আমাদের অন্যান্য কি এরকম আছে? সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভাবে মডেল হিসেবে গ্রহণ করতেন একটা কথা বলছি। তিনি বলেন আমি যখন কাফের ছিলাম, কি ছিলেন তিনি? কাফের ছিলেন। আবু জেহেল সহ উতবা সাইবা এরা বলছে যে তুমি মোহাম্মদের সাথে মুসলমানের সুরত ধারণ করে থাকবে, কিন্তু তুমি কাফের। সেটিং করবে যে মোহাম্মদকে তার উম্মতেরা কিভাবে সম্মান করে, এগুলো আসি সিআইডি ভাবে আমাদেরকে তথ্য দিবে। ইবনে মাসউদ বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে সিআইডি হিসেবে ছিলাম 7 দিন। কতদিন? 7 দিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে আমি মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। তো আমি দেখলাম রাসূল যখন সামনে সামনে হাঁটতেছে, রাসূলের উম্মত তথা সাহাবায়ে কেরাম যারা আছেন কেউ পিছে পিছে হাঁটে না। আমি দেখলাম হাঁটে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপের উপরে উম্মতের বা সাহাবায়ে কেরামের ছাপ পড়ে যাবে, এজন্য এমন ভাবে তারা সম্মান করেন যে পিছে পিছে হাঁটেন না, একটু ফাঁসকা দিয়ে হাঁটেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের উপরে সাহাবায়ে কেরামের কদম মুবারক না পড়ে। ইবনে মাসউদ বলেন আমি আরো সামনে গেলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, আমি দেখলাম যখন থুতু ফেলতেন কোন না কোন সাহাবী এটা হাত দিয়ে, এটা কাড়ায় কাড়ায় তারা হাত দিয়ে নেওয়ার জন্য কাটাকাটি লাগতো, এবং কোন না কোন সাহাবীটা হাত দিয়ে নিয়ে বুকের মধ্যে মালিশ করতেন। রাসূলুল্লাহ থুতু মুবারক পর্যন্ত মাটিতে পড়তে দিত না। আমি আরো গেলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ার জন্য ওযু করতেন, ওযু করার সময় যখন কুলি পানিতে মাটিতে ফেলতেন, মাটিতে ফেলার আগে কোন না কোন সাহাবী এটা কোষ করে নিয়ে নিতেন এবং এটা দিয়ে তাদের হাতের মধ্যে, বুকের মধ্যে, মুখের মধ্যে মাসাই করতেন। তাহলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা অনুসরণ করতেন, এটা কি বলে ব্যাখ্যা করা লাগবে? শুধু এটা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলে গেল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো। যখন আসলো তখন একটা যুদ্ধের সেনাপতি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রদান করে পাঠাইছেন, যুদ্ধের সেনা প্রদান করে পাঠাইছেন।
কিন্তু যুদ্ধটা এমন তীব্র যুদ্ধ, তিনি চিন্তা করলেন যে আমি যদি তলোয়ারটা যদি আন্দাজে না ঘুরাই তাহলে কিন্তু আমাকে শহীদ করে ফেলবে। যার কারণে তিনি চোখ বন্ধ করে মাথায় যে হেলমেট আছে এই হেলমেটটা পরিধান করে তলোয়ার নিয়ে শুরু করতেছেন। কিন্তু পাশে কি মুসলমান করতেছে না কাফের করতেছে তিনি সেগুলোর খেয়াল নাই। তার খেয়াল হলো বীরত্ব, তিনি তো সেনাপ্রধান যদি শহীদ হয়ে যায় তাহলে বাকিরা তো এমনি ভয় পেয়ে যাবে। যার কারণে তিনি ঘুরতেছেন, ঘুরার কারণে 7 জন মুসলমান ওনার তলোয়ার আঘাতে শহীদ হয়ে গেছে। 7 জন মুসলমান শহীদ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে নালিশ আসলো, ইয়া আমিরুল মুমিনিন, কারে সেনা প্রদান করছেন? যে মুসলমানের শহীদ করে দেয় এ আবার কিভাবে সেনা প্রধান হয়? এবার বলে কি খালিদ বিন ওয়ালিদকে সেনাবাহিনীর প্রধান বানালাম আর সেই মুসলমান হত্যা শহীদ করে ফেলছে? ডাকে আনলেন, খালিদ বিন ওয়ালিদ, তোমাকে সেনাবাহিনীর প্রধান বানালাম কাফেরদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে নিহত করার জন্য, মুসলমান শহীদ করার জন্য নয়। বলেন, ইয়া আমিরুল মুমিনিন, যে শাস্তি আপনি দেওয়ার আমাকে দিতে পারেন, তবে এটা আমার মনের অজান্তে হয়েছে। কিভাবে অজান্তে হয়েছে? ইয়া আমিরুল মুমিনিন, কাউকে বলতে চাই নাই, আজকে আপনাকে বলতেছি। কাঁদতেছেন আর বলতেছেন, আমাদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু তবরক কিংবা কিছু নিদর্শন রাখার জন্য আমি ছুটে ছুটলাম, কিন্তু কোনো নিদর্শন পাচ্ছি না। তবরক হিসেবে রাখার জন্য, স্মৃতি হিসেবে রাখার জন্য কিছুই পাচ্ছি না। হঠাৎ করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার পরে মাথা হলক করছেন, হজ করার পরে কি করছেন? মাথা মুন্ডন করছেন, চুল একজন সাহাবী হাসতেছেন। আমি সুযোগ পাইলাম যে সাহাবায়ে কেরাম কি করতেছে। আমি যখন দেখতে গেলাম দেখলাম প্রত্যেকটা সাহাবী একটা না একটা যেভাবে একটা চুল মুবারক হলো আমাকে নিতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা পুরাটা হলক করার শেষ প্রান্তে শুধু কপালের উপর দিয়ে কয়েকটা চুল মুবারক আছে, যখন খুঁটতে টান দিছেন আমি খালিদ বিন ওয়ালিদ এমনি তাড়াহুড়ো করে রাসূলুল্লাহর চুল মুবারক নিয়ে দৌড় দিয়ে আমার বাড়িতে চলে আসছি, এটা স্মৃতি হিসেবে রাখার জন্য। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন আমাকে যুদ্ধের সেনাপতি করে পাঠাইছেন আমি চিন্তা করলাম আমার এমন কি বাহাদুরি আছে, এমন কি ক্ষমতা আছে, কিন্তু আমার একটা বাহাদুরি আছে, সেটা হলো আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক আছে। আমার দৃঢ় বিশ্বাস চুল মুবারক যদি আমার সাথে থাকে তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে কোনো কাফের হোক সে আমাকে প্রতিহত করতে পারবে না। যেহেতু আমি সেনাবাহিনীর প্রধান, এজন্য আমি হেলমেটের ভিতরে রাসূলুল্লাহর চুল মুবারককে লুকিয়ে রাখছি বরকতের জন্য, যে হতে পারে এর বরকত আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। খলিফাতুল মুসলিমিন, আমি হেলমেটের ভিতরে চুল মুবারকটা লুকায় বরকতের জন্য রেখে যুদ্ধ করতে গেছি। যখন দেখলাম যুদ্ধের তীব্র অবস্থা, মনে হয় যেন আমি শহীদ হয়ে যাব, আমাদের আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাবেন। তো আমি চোখ বন্ধ করে তলোয়ার ঘুরাতে লাগলাম। আল্লাহ পাক আমার ভিতরে এমন মহব্বতের তীব্র তেজস্বিতা দান করছেন, এমন অবস্থা হয়েছে কাফেররা তো নিহত হয়েছে, আমার মনের অজান্তে আমার 7 জন মুসলমান ভাই শহীদ হয়ে গেছে। সুতরাং এখন যদি আপনি আমাকে ফাঁসিও দেন কিংবা আইনের আওতায় যদি আনেন আমি মাথা পেতে রাজি আছি। তবে আমি এই কাজটা এই জন্য করছি যে আমি চিন্তা করলাম আমাকে যদি তারা শহীদ করে ফেলে তাহলে আমার মাথায় তো হেলমেট আছে, হেলমেটের কোনো মূল্য নাই, কিন্তু হেলমেটের ভিতরে যে চুল মুবারক আছে সেটার মূল্য আছে। এখন আমি চিন্তা করলাম আমাকে যদি শহীদ করে ফেলে তাহলে এই হেলমেটের ভিতরে চুল মুবারক আছে, কিন্তু কাফেররা তো বুঝবে না এই চুল মুবারকের মর্যাদা কতটুকু। এমন হতে পারে এই চুল মুবারকের সাথে তারা বেয়াদবি করবে, যাতে বেয়াদবি করতে না পারে, হেলমেটটাও তারা না পায়। এজন্য আমি চোখ বন্ধ করে তলোয়ার ঘুরাইলাম, যার কারণে আমার মনের অজান্তে আমার 7 জন ভাই শহীদ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু ডাক দিয়ে বললেন, ইয়া খালিদ ইবনে ওয়ালিদ, কি বললা সেনাপ্রধান, তুমি কি বললা? তোমার বিরুদ্ধে এখন আমার কলম ধরার ক্ষমতা নাই, কারণ এখন যদি আমি তোমার বিরুদ্ধে তোমাকে আইনের আওতায় আনতে যাই তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের আওতায় চলে যাব। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে মহব্বত করতেন, কেমন ভাবে গ্রহণ করতেন, আশা করি বুঝাতে পারছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুধু এটা কারণ নয়, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের অত্যাচারে জর্জরিত হয়ে
আল্লাহর ওহী পেয়ে যখন মক্কাতুল মুকাররমা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টপকি টপকি হাঁটতেছেন। কি করে হাঁটতেছেন? টপকি টপকি। ওরা পুরা পা যাচ্ছেন না, শুধু পায়ের পাতাগুলো লাগাইতেছেন, মুইয়াটা উপরে রাখতেছেন। মুইয়া তো বুঝেন, মুইয়াটা উপরে রাখতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে হাঁটতেছেন কেন? আপনার কি কোনো অসুবিধা? বলে, আবু বকর রে, আমার কোনো অসুবিধা না। বলেন, তাহলে এভাবে টপকি টপকি হাঁটতেছেন কেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আমাদের শত্রু, ইসলামের দুশমন, বা আবু জেহেলকে আল্লাহ এমন জ্ঞান দান করেছেন, 12 বছর আগে কারো যদি পা দেখে, 12 বছর পরে যদি কারো পায়ের ছাপ দেখে, তাহলে সে বলে দিতে পারবে এটা অমুক ব্যক্তির পায়ের ছাপ। যদি আমি পুরা পা দিই, তাহলে আমার পুরা পায়ের ছাপ মাটির মধ্যে অঙ্কিত হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে যদি আবু জেহেল আমাদেরকে খোঁজ করে, তাহলে আমার পায়ের ছাপ দেখে দেখে তারা আমাকে খুঁজে বের করে ফেলতে পারবে, আমাদেরকে শহীদ করে ফেলবে। তো এই জন্য অক্তপা লাগাচ্ছি যাতে সে চিনতে না পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু গেলেন? কতটুকু যাওয়ার পরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর চিৎকার মারলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না লিল্লাহি বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে চিৎকার মারছেন, না জানি কাফেরদের তীর রাসূলুল্লাহর শরীর মোবারকে দিচ্ছে, এজন্য এমন ভাবে চিৎকার করছেন, হায় আমার আবু বকরের কি অবস্থা হবে? এই যে চিৎকার মারছেন, কলিজা ফাটা, মুখ দিয়ে রক্ত বাইরে হওয়া শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? তীর লাগছে? বলেন, না। বলে, আমার পায়ের মধ্যে এই যে কাপড়া, যে বাবলা গাছের কাঁটা যে ইয়া করে রাখছে, মাটির মধ্যে পুঁতে রাখছে, ওটা আমার পায়ের মধ্যে বিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর শ্বশুর, ইসলামের প্রথম খলিফা, রাসূলুল্লাহর উম্মত, এজন্য উম্মত নবীকে এমন ভাবে সম্মান করছে, কোলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারককে নিয়ে রাসূলুল্লাহর পায়ের মধ্যে হাত দিয়ে সিমটি দিয়ে কাঁটা উত্তোলন করছেন না, যদি সিমটির কারণে রাসূলুল্লাহ ব্যথা পান, এজন্য সিমটি না দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁটা কোন বরাবর কাটছে, জিহ্বা দিয়ে পাকে সেটে সেটে থাকছেন, কোন কাঁটার আগা লাগে কিনা, লাগে, এরপর দাঁত দিয়ে টেনে বের করে ফেলছেন। তাহলে কেমন ভাবে আদব দেখাইছে? এত শুধু কান্ত না, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 14 দিন পরে মদিনাতুল মুনাওয়ারার সীমান্তে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনছেন, যখন তাশরিফ আনছেন, ক্লান্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর একটু রেস্ট নি, একটু বিশ্রাম নি, যেহেতু 14 দিন হাঁটতেছেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, রেস্টের তো কোনো জায়গা নাই। দেখলেন 2টা খেজুর গাছ, বলেন, আবু বকর একটা খেজুর গাছের নিচে তুমি বসো, একটা খেজুর গাছের নিচে আমি বসি। দুইজন 2 খেজুর গাছের নিচে ছায়ার মধ্যে একটু আরাম করছেন। এদিক দিয়ে মদিনাতুল মুনাওয়ারার লোকেরা, রাসূলুল্লাহ আমাদের মাঝে আসবেন, সকলে প্রস্তুতি, বালক বালিকারা দাঁড়ায় তারা গান গাচ্ছেন। কি গান গাচ্ছেন? কি গজল, কি কাছে জায়গাতেছেন? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজিবা আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা'i। এভাবে তারা এইগুলো হাদিসের সত্য, এটা কোনো পৃষ্ঠভূমির কথা না, হাদিসে আসছে। এইভাবে তারা কবিতা গায়ে গায়ে রাসূলকে গ্রহণ করতেছেন, কিন্তু রাসূল আসবেন এখনো দেখা যাচ্ছে না। এটা কি মানে নেওয়া যায়? এটা আরেকটু আগাইতেছেন। আগে যখন গেছেন, দেখলেন 2 জন একদম সুন্দর চেহারা, নুরানি চেহারা বিশিষ্ট লোক, 2 জন 2 খেজুর গাছের নিচে বসে আছে, কিন্তু লেবাস এক, পোশাক এক, চলন বলন গঠন সব এক, যার কারণে কে মুহাম্মদ রাসূলুল্লাহ আর কে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত তথা আবু বকর সাহাবা মদিনাতুল মুনাওয়ারার লোকেরা চিনতে পারছেন না। সকলে মনে করছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু বয়স যেহেতু বেশি, এজন্য মনে করছেন মনে হয় যেন ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা আল্লাহর নবী হবেন। তারা ধারণা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেদমতে মশগুল হয়ে গেলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় রে, মদিনাতুল মুনাওয়ারার লোকেরা তো চিনল না, এরা তো আমার নবী মনে করছে। তিনি চিন্তা করলেন, না, এই সন্দেহটা ভাঙতে হবে। তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করা শুরু করে দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারার লোকেরা চিন্তা করলেন যে আসলে তো আমরা ভুল করছি, যে যার খেদমত আমরা করতেছি অথচ তিনি আরেকজনের খেদমত করতেছে, তার মানে তিনি যার খেদমত করতেছে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর দ্বারা আমাদের উদ্দেশ্য কি? এর দ্বারা বড় উদ্দেশ্য হলো, দেখেন তারা এমন ভাবে অনুসরণ করতেন, এমন ভাবে মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম রাসূলকে এমন ভাবে মডেল হিসেবে মানতেন, কে আবু বকর কে মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা চিনতে পারছেন না।
লেবাসে, পোশাকে, চলনে, বলনে এক থাকার কারণে। ঠিক যারা আল্লাহওয়ালা হবেন কিংবা হক্কানি তরিকায় কিংবা হক পথে থাকবেন, তাদের একই হবে, তাদের নিদর্শন, তাদের মডেল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছি? কে হুজুর, কে ছাত্র, কে পীর, কে মুরিদ, অথবা কে রাষ্ট্রপ্রধান, কে তার দেশের নাগরিক, কোনো পার্থক্য থাকবে না। সব সম্পূর্ণ মডেল হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম এমন ভাবে সেটা গ্রহণ, মডেল হিসেবে গ্রহণ করছেন যে তারা কে নবী, কে সাহাবায়ে কেরাম পার্থক্য করতে কষ্ট হয়ে যেত। এজন্য আলহামদুলিল্লাহ যে আমাদের এই সিলসিলাটা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা পদ্ধতি অনুযায়ী। এজন্য দেখবেন আমাদের পীর হুজুরের লেবাস, মুরিদের লেবাস, অথবা যারা গ্রহণ করে তাদের লেবাস সব এক। অনেকে মনে করে, অথবা কেউ কেউ মনে করতে পারেন, মনে হয় যেন এদের কাছে মুরিদ হলে বা এদের বন্দা গেলে মনে হয় যেন এটা তাদের লেবাস। না, ওয়াল্লাহি লিরাব্বিল কাবা, আল্লাহর কসম, এটা আমাদের সিলসিলার লেবাস নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস। এজন্য কে পীর আছে, কি কখন মুরিদ আছে, অনেক সময় দেখাও যায় নাকি বিশ্বাস আছে না মুরিদ আছে, এটা বোঝানোর জন্য বলছি। আমি আমাদের পীর হুজুর সহকারে একবার আপনার শেরপুর শ্রীবর্তী কামিল মাদ্রাসায় প্রোগ্রামে গেছিলাম, মাহফিলে গেছিলাম। তখন হুজুর বলছেন আমি পিছনে বসি, আজকে তুমি সামনে বসো। আমি বসলাম সামনে। যখন কামিল মাদ্রাসার সামনে নামলাম, এখন হুজুরের সবুজ ফার্দি, আমারও সবুজ ফার্দি, হুজুরের নেসফাক সুন্নতি করতাম, আমারও সুন্নতি করতাম, হুজুরের ইজার পড়া, আমারও ইজার পড়া, অর্থাৎ সুরতান্ত এক দেখা যাচ্ছে। আবার আমিও একটু লম্বা, হুজুর তো লম্বাই। তো সেই হিসাবে অনেক যারা নতুন তারা চিনে নাই, মনে করছে যে সামনে যেহেতু আমি বসছি, মনে হয় আমি বিশ্বাস। আমি নামার সাথে সাথে সবাই আমার সাথে মোসাফা আর কত বুঝি করা শুরু করে দিছে। আর আমি তো লজ্জা এসে চাইলে পীরের সামনে মুরিদের এই অবস্থা। আমি যত বলে যে ভাই আমি পিছাম না, আমি না, হুজুর পিছনে আছেন, আমার কথা কে শুনে সবাই আমার অনুযায়ী শুরু করে দিচ্ছে। তাহলে এরকম হইতে হবে উম্মতের অবস্থা। এবং হক্কানি সিলসিলার কিংবা হক্কানি তরিকার লেবাস, পোশাক, চলন, বলন, গঠন হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এবং ওই তরিকা অনুযায়ী চলবে, তারাই হবে উপর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফ হাদিস, মিসকাত শরীফ আছে যে আখিরি জামানায় আমার উম্মত আফসোস করে বলছেন 73 দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? 73 দলে বিভক্ত হয়ে যাবে। আফসোস করে বলছেন 72 দল জাহান্নামে যাবে, এক দল বেহেশতে যাবে। কয় দলের কথা বলছেন? এক দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কোন দল? হুজুর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবী হয়ে রইল তারাই কেবল জান্নাতি। তাহলে এর দ্বারা বোঝা যায় প্রতি 73 জন লোকের মধ্যে একজন ঠিক থাকবে। এটা বোঝা যায় না? যেহেতু 73 দলের মধ্যে একজন বেহেশতে যাবে, তার মানে 73 জন লোকের মধ্যে একজন ভালো থাকবে। শুধু একজন নয়, আমরা তো মনে করি যে লোক বেশি থাকলে মনে হয় যেন এটা হক, কিন্তু আসলে তা না। সহিহ আল বুখারী যেটা কোরআনুল কারীমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, যেটাকে বলা হয়েছে আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহি তাহতা আদিবিস সামাই। দুনিয়ার মানুষ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে সহিহ কিতাব সেটা হলো বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফ। কেন তো গ্রহণযোগ্য? সেটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র অবস্থায় তিনি স্বপ্নে দেখছেন, ওস্তাদের তিনি স্বপ্নে দেখছেন যে একজন নুরানি চেহারা বিশিষ্ট একটা লোককে তিনি বাতাস করতেছেন, ফাঁকা দিয়ে কি করতেছেন? আপনারা কি আমার কথা বুঝেন? ফাঁকা দিয়ে বাতাস করতেছেন। ওস্তাদের যারা বলছেন, হুজুর আজকে আমি স্বপ্নে দেখলাম যে আমি একজন নুরানি চেহারা বিশিষ্ট, এরকম দাড়ি, এরকম বাবরি চুল ইত্যাদি এরকম চেহারা বিশিষ্ট আমি ওনারও স্বপ্নে দেখলাম, আর আমি ওনাকে খিদমত করতেছি বাতাস করে। হুজুর বলেন, সুবহানাল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছো। হুজুর তাহলে এটা তাওয়িল কি হবে, ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা হলো যে এই সময়ে মানুষ জাল হাদিস, দুর্বল হাদিস, সহিহ হাদিস সব খিচুড়ি বানায় ফেলবে। তোমার পক্ষে সম্ভব হবে কোনটা জাল, কোনটা সহিহ, কোনটা দুর্বল, এটাকে তুমি বের করে উম্মতের মাঝে পেশ করার যোগ্যতা আল্লাহ তোমাকে দান করবেন। ছাত্র অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন, তাহলে বুঝেন
আমরা এমন ভাবে হাদিস গ্রহণ করতেন, যখন কারো কাছে কোনো মুহাদ্দিসের কাছে জানতেন যে ওনার কাছে হাদিস আছে। একবার এক মুহাদ্দিসের কাছে গেছেন যে ওনার কাছে একটা হাদিস আছে, গেছেন যা দেখলেন মুহাদ্দিস সাহেব তিনি ঘোড়াকে ঘাস দিতেছে, বাইতেছে, অর্থাৎ এমন ভাবে করতেছে মনে হয় যেন ঘোড়ারে ঘাস খাওয়াবে, কিন্তু আসলে ঘাস দেখায় দেখায় ঘোড়ারে কাছে আনবে। তিনি চিন্তা করলেন যে আল্লাহর সৃষ্টি একটা ঘোড়ারে ধোকা দিতে পারে, সে তো নবীর হাদিস দিয়ে আমারও ধোকা দিতে পারে, আর হাদিস নেন নাই, তাহলে কত বেশি শীতলতা অবলম্বন করছেন দেখতে পারেন। এই সহিহ আল বুখারীতে হাদিস আছে ৭৩৭৫টা, ৭৩৭৫টা সহিহ বুখারীর প্রথম খণ্ডের মুকাদ্দমার মধ্যে লেখা আছে। তিনি বলেন এই বুখারী শরীফ আমি এমনি লিখি নাই, এই সহিহ বুখারী লিখতে ওনার ১৬ বছর সময় লাগছে। কত বছর? কি আল্লাহ ১৬ বছর সময় লাগছে? তিনি বলেন কোন মুহাদ্দিস থেকে যখন হাদিস শুনছি এটা রাসূলুল্লাহর হাদিস, তো আমি প্রত্যেকটা হাদিস আমার কিতাবে লেখার জন্য একবার করে ওযু করছি, একবার করে গোসল করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে মুরাকাবায় বসছি, চোখ বন্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অমুক মুহাদ্দিস বলছি হাদিসটা আপনি বলছেন, সত্যি এই হাদিসটা কি আপনি বলছেন? যদি বলেন তাহলে আমি আমার কিতাবের মধ্যে লিখবো। যতক্ষণ না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে না বলছেন হে ইমাম বুখারী এই হাদিসটার স্বয়ং আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জবান মুবারক দিয়ে বলেছি, ততক্ষণ তিনি লিখতেন না। যে মাত্র বলতেন সাথে সাথে ওই বুখারী শরীফের মধ্যে তিনি লিখে ফেলতেন। আগে এভাবে করতে যায় রওজা মুবারকের পাশে এই বুখারী শরীফ এভাবে চেকিং করে লিখতে যায় আমার ১৬ বছর সময় লাগছে। আর ছোট বড় হুজুর না তো ৬ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ হাদিসের হাফেজ? ৬ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এজন্য তো আকাশের নিচে জমিনের উপরে কোরআন কারীমের পরে যার কিতাবকে জায়গা দেওয়া হয় সে বুখারী শরীফের মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াতকারী, অন্য হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াতকারী। দুই হাদিসে দুই রকম আছে। এক হাদিসে আছে আল্লাহ তাআলা হাসরের মাঠে বান্দাদেরকে ডাকবেন, আদম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর বান্দাদের মধ্যে সকল বান্দাদের বাপ আবুল বাশার, সকল মানুষের পিতা, এটা হবে আবুল বাশার, এ আদম আসো। আদম আলাইহিস লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাব্বি, আল্লাহ আমি হাজির, আপনি অর্ডার দেন, হুকুম পালন করব। কত দোজখের খাদ্য দাও। কার খাদ্য দাও? কত দোজখের খাদ্য দাও। আদম আলাইহিস সালাম বুঝবেন কি বুঝাতে চাইছেন? তখন বললেন আল্লাহ